আজ আমি আপনাদের দারুণ মজাদার এক চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। হাতে যদি থাকে মাত্র 10 মিনিট, তাহলেই কিন্তু এই মজাদার চিকেন ফ্রাইগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম ইফতারের নতুন আরও একটি রেসিপি নিয়ে। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর বাচ্চারা তো এই চিকেন ফ্রাইগুলো খুবই পছন্দ করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা পাত্রে মুরগির এক সাইডে যে বুকের অংশটা থাকে সেখান থেকে কিন্তু আমি মুরগি পিসগুলো করে নিয়েছি। আপনারা হয়তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি একটু ফিঙ্গার টাইপের পিস করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, অরিগানো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতন একটু মাখিয়ে নিব। একটু ভালো মতন মাখিয়ে নিতে হবে। এই মিশ্রণটা আপনারা চাইলে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারেন রেস্টে। আমি আজকে আর মেরিনেট করে রাখবো না। অন্য উপকরণগুলো তৈরি করতে করতে যতক্ষণ এটা রেস্টে থাকবে ততক্ষণই। এই দেখুন আমার মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্য উপকরণগুলো তৈরি হওয়া পর্যন্ত এটা রেস্টে থাকবে। অন্যদিকে আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দেবো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিব আদা গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এই মুহূর্তে অরিগানোটাও ব্যবহার করতে পারেন। দিয়ে হ্যান্ড গ্লুইজ দিয়ে একটু মিশ্রণটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি। আদা রসুন গুঁড়া যদি না থাকে আদা রসুন বাটাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এজন্য আমাদের একটা ডিম প্রয়োজন হবে। আমি কিন্তু একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এটার মধ্যে আর কোনো রকম লবণ গোলমরিচ গুঁড়া কিন্তু আমি মিক্স করব না। একটা টুকরো আমি নিয়ে নিলাম। তারপরে আমি যেই ময়দার মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটার মধ্যে একটু কোট করে নিলাম। একটু ভালো মতন কোট করে নেবেন। দেখুন আমার কোট করা কিন্তু হয়ে গেছে। এক্সট্রা ময়দাটা ঝাঁকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ডিমের মধ্যে এটাকে কোট করে নেব। একটু একটা কাঁটা চামচ দিয়ে আমি এপিট ওপিট করে ভালো মতন কোটিং করে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। যাতে এক্সট্রা ডিমটা থাকলে যেন সেটা ঝরে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। ভালো মতন ঝাঁকিয়ে তারপরে কিন্তু আমি ব্রেড গামি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টোস্ট বিস্কিটের গুঁড়া থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, আবার পাউরুটি যদি থাকে সেটাও ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা নেই, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটা দিয়েও কিন্তু কোটিং করে নিতে পারেন। এই দেখুন আমি ভালো মতন একটু মিক্স করে নিলাম। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সেম প্রসেসে কিন্তু আমি এভাবেই সবগুলো কোটিং করে নিব। কোটিংটা সুন্দর হলে কিন্তু জিনিসটা দেখতেও সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে। সেম প্রসেসে কিন্তু আমার সবগুলো করা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা এই অবস্থায় চাইলে কিন্তু একটা জিপলক ব্যাগে হয়তো বা একটা কন্টেনারে আপনারা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। মাসের পর মাস কিন্তু এগুলো সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে শুধু জাস্ট ফ্রিজ থেকে বের করে আপনারা ভেজে খেতে পারবেন। এখন আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিন্তু একে একে একটা করে ফিঙ্গার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মিডিয়াম টু লো আছে এটা ভেজে নেবেন, যেহেতু মাংসটা কাঁচা আছে সেজন্য কিন্তু একটু মিডিয়াম টু লো আছে এটা ভেজে নিতে হবে। তাহলে কিন্তু মাংসটাও সুন্দর কুক হয়ে যাবে আর বাইরেটাও ক্রিস্পি হবে। আমি মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নেব। একে একে কিন্তু আমি সবগুলো ফিঙ্গার দিয়ে দিচ্ছি। ছোট ছোট এই মিনি ফিঙ্গার বা চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে আর খুবই লোভনীয় হয় এই চিকেন ফ্রাইগুলো। আমার সবগুলো কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চামিচ দিয়ে এক সাইড হয়ে গেলে অপর পাশটা এইভাবে উল্টে দেব। একটা সুন্দর কালার করে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। আর খেতে তো অসম্ভব মজার হয়। বাচ্চারা এগুলো ছোট ছোট মিনি চিকেন ফ্রাইগুলো কিন্তু ভীষণ পছন্দ করে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার এগুলো কিন্তু সুন্দর একটা কালার করে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি কালার করে কিন্তু আমি ভাজবো না। এখন আমি একটা ছাঁকনির মধ্যে একে একে চিকেন ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। একে একে কিন্তু আমি সবগুলো চিকেন ফ্রাই উঠিয়ে নিব। এতে এক্সট্রা তেলটা ঝরে যাবে। এই দেখুন
আমার সবগুলো উঠানো হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আর শব্দটা হয়তো বা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি আর কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি সবগুলো এইভাবেই সেম প্রসেসে ভেজে নিয়েছি। এটা সস মেয়োনিজের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই ইফতারের আগ মুহূর্তে এটা তৈরি করে দেখবেন। বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। আর খেতে তো অসম্ভব মজার হয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই রোজায় অবশ্যই এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে খাবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর খুবই হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।